নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আজকে আমার দুর্গার হেসেলে আপনাদের জন্য নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। তো দুর্গার হেসেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো রান্নার রেসিপিটি হলো টুকটুবানির টক, যেটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। আর এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, টুকটুবানির এই টকের রেসিপিটা আমি এখন তোমাদেরকে শেয়ার করছি কিভাবে আমি বানাচ্ছি। তো এখানে দেখছো মসুর ডাল আর বিউলির ডাল, কাঁচা লঙ্কা আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি। আর ডালটা কিন্তু আমার আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো তার জন্যে তেঁতুল, লবণ, চিনি, হলুদ, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর দুটো গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি রেখে দিয়েছি। তো এখন আমি এই ডালটা মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। তো এবারে দেখো মিক্সি জারটা আমি নিয়ে নিয়েছি। আর এখন এই কাঁচা লঙ্কা আর ডালটা এর মধ্যে ঢেলে নেব। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা আমার দিদার কাছে এটা আমার শেখা। আর গরমের দিনে এটা কিন্তু মুখের স্বাদটা বেশ পাল্টে দেয়, আর কিন্তু খুব খেতেও এটা ভালো লাগে। তো দেখো আমি কিভাবে এটা বানাচ্ছি। এবারে আমার মিক্সির মধ্যে দেখো নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও সে তেমন বুঝে দেবে। আর এখন দিয়ে দেব অল্প জল। এবারে আমি মিক্সির ঢাকনাটা দিয়ে আমি এখন পেস্টটা করে নিচ্ছি। আর তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করছি। তো এবারে দেখো বন্ধুরা, আমার কিন্তু ডালটা বাটা হয়ে গেছে। তো এটা এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এই দিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তো দেখবে এটা ভাতের সাথে খেতে কিন্তু দুপুরবেলা খুব ভালো লাগে। আর এটা অনেক পুরনো দিনের একটি রেসিপি। তো সেই কারণেই আমি তোমাদের বলেই দিলাম আগে যে এটা আমি আমার দিদার কাছে শিখেছি। তো দিদা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু দিদার রেসিপিটা রয়ে গেছে। তো বন্ধুরা এটা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। তো এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। আর তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো এখন তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। তো এবারে তেঁতুলের পাল্পটা আমি জলে গুলে নিয়েছিলাম এক বাটি জলের মধ্যে। তো সেটা আমি এখন দিয়ে দিলাম ফোড়নের ওপরে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম লবণ। লবণটাও পরিমাণ মতো বুঝে দিতে হবে। আর এবারে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেটা একটু ভালো করে আমি ফেটিয়ে নেব, তাহলে ডালের বড়াগুলো কিন্তু বেশ নরম হবে। আর তার মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবারে দেখো ডালটা আমি বেশ করে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। আর এবারে বড়ার আকারে এই তেঁতুলের জলটা আমার ফুটতে লেগেছে। তো এই অবস্থায় আমি বড়াগুলো এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। তো যেহেতু এটা তেঁতুলের জলের মধ্যে দেখো ডুবে যাচ্ছে, তো এটার নামটা জানি না, কিন্তু এই টকটার নাম কিন্তু টুকটুবানির টক। তো এটা সত্যিকারের নামটা যেমন বেশ একটা মজাদার নাম, তেমনি খেতেও কিন্তু বেশ মজাদার। তো এখন আমাকে কিছুক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে, এই মানে বড়াগুলো, যাতে করে এটা সিদ্ধ হয়ে যায়, মানে কাঁচা না থাকে। তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করব সুন্দরভাবে এটা ফুটিয়ে নেওয়ার জন্য। আর এখন একটু দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। তো সেটাও আমি দিয়ে দিলাম। আর জলটাও দেখো কিছুটা মানে শুকিয়ে এসছে, একটা গ্রেভি টাইপের তৈরি হয়ে গেছে। আর এখন আমার টকটা পুরো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি দেখে নিলাম যে বড়াটা সিদ্ধ হয়েছে কিনা বা ভিতরটা কাঁচা আছে কিনা। তো একটা বড়া অবশ্যই তোমরা ফাটিয়ে দেখে নেবে। তো এখন দেখো খাবার জন্য আমি একদম রেডি করে ফেলেছি। আমার টুকটুবানির টক পুরো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বিদায় নিলাম।